সবাইকে হেলথ টিপস বিডি পক্ষ থেকে শুভেচ্ছা। আজ ভিডিওটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজ আমি কথা বলবো গর্ভাবস্থায় কি কি ওষুধ খাওয়া যাবে না তা নিয়ে। গর্ভাবস্থায় কিছু কিছু ওষুধ সেবন করলে তা হতে পারে ক্ষতিকর। গর্ভাবস্থায় সামান্য অসুখও হতে পারে বড় দুশ্চিন্তার কারণ। এই সময় নারীদের রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত দুর্বল থাকে। শরীরের সমস্যা সারাতে ওষুধ গুরুত্বপূর্ণ হলেও একজন গর্ভবতীর জন্য কিছু কিছু ওষুধ হতে পারে ক্ষতিকর। এই ওষুধগুলো গর্ভের সন্তানের বেড়ে ওঠায় বাধা সৃষ্টি করতে পারে, এমনকি সৃষ্টি করতে পারে বিকলাঙ্গতা। এই জন্য গর্ভাবস্থায় যে কোনো ওষুধ খাওয়ার আগে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করা উচিত। তো চলুন গর্ভাবস্থায় কোন কোন ওষুধগুলো বাদ দিতে হয় তা আজকে আপনাদের বিস্তারিত জানাবো। তবে জানার পূর্বে একটি বিষয়, আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে করে স্বাস্থ্য বিষয়ক ও নানা রকম তথ্য জানতে পারবেন। আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে হেলথ টিপস ভিডিওর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আইবুপ্রোফেন গ্রুপ, এটি সাধারণত ব্যথা কিংবা জ্বর কমাতে সেবন করা হয়। জ্বর সারাতে যে ওষুধগুলো সেবন করা হয় তাদের মধ্যে একাধিক ওষুধের জেনেটিক নাম আইবুপ্রোফেন। সুস্থ অবস্থায় এই ওষুধগুলো নিরাপদ হলেও গর্ভবতী নারীদের জন্য এই ওষুধগুলো নিরাপদ নয়। প্রথমত, গর্ভাবস্থায় এই ওষুধ নিয়মিত সেবন করলে প্রজনন ক্ষমতা কমতে থাকে। এছাড়াও গর্ভের সন্তানের হৃদযন্ত্র ও রক্তনালীর ক্ষতি হতে পারে। নাম্বার 2, অ্যাসপিরিন জাতীয় ওষুধ। জ্বর ঠান্ডা ও ব্যথার ওষুধ হিসাবে অ্যাসপিরিন জাতীয় ওষুধ বহুল ব্যবহৃত। তবে এটা গর্ভধারণের প্রথম কয়েক সপ্তাহ গর্ভপাতের ঝুঁকি বাড়ায় দাবি করেন বিশেষজ্ঞরা। প্লেস্টা অ্যাব্রেশন এর কারণ হতে পারে। এই অ্যাসপিরিন গর্ভের সন্তানের বেড়ে ওঠার উপরও এই ওষুধগুলো ক্ষতিকর প্রভাব আছে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া গর্ভাবস্থায় অ্যাসপিরিন সেবন করা যাবে না। নাম্বার 3, লিথিয়াম পিল। হতাশাগ্রস্ত, মানসিক অস্বস্তি, বাইপোলার ডিসঅর্ডার এইরকম চিকিৎসার জন্য ব্যবহৃত হয় লিথিয়াম পিল। এই ওষুধ ও গর্ভে সন্তানের শারীরিক ও মানসিক বিকাশের পথে বাধা হয়ে দাঁড়ায়। এছাড়া দেখা দিতে পারে বিকলাঙ্গতা ও গর্ভকালীন নানা সমস্যা। নাম্বার 4, লোরাজেপাম ও ক্লোনিজিপাম। অ্যান্টি অ্যানজাস্টিনেশন মেডিকেশন তালিকায় এই দুই ধরনের ওষুধের দেখা মেলে। এ ধরনের ওষুধে রাসায়নিক গঠনের কারণে তা গর্ভের সন্তানের মাঝে ডাইড্রাল সিস্টেমকে সমস্যা তৈরি করে। যাতে এই জাতীয় ওষুধগুলো নিয়মিত খেতে হয় তাদের উচিত চিকিৎসকের সঙ্গে নিজের গর্ভাবস্থা নিয়ে আলোচনা করে। নাম্বার 5, গুলাইফ্লাসেন। গর্ভবতী নারী সর্দি জ্বরে খুবই সহজেই আক্রান্ত হয়, তবে তা সরাতে যে কোনো ওষুধ সেবনের আগে সাবধান হতে হবে। জ্বর, সর্দি, কাশির ওষুধে একটি সাধারণ উপাদান গুলাইফ্লাসেন, যা গর্ভের সন্তানের মাঝে বিভিন্ন জন্মগত সমস্যা তৈরি করতে পারে। নাম্বার 6, মলম, ক্রিম ও স্টেরয়েড ধরনের ওষুধ। শরীরের বিভিন্ন অংশে র্যাশ, ফোলাভাব, অ্যালার্জি ইত্যাদি সবই গর্ভাবস্থার সাধারণ সমস্যা। এই সমস্যাগুলোর জন্য ওষুধের প্রয়োজন। সব ধরনের মলম, ক্রিম, লোশন যা ত্বকের বাহ্যিক অংশে ব্যবহার করা হয় তা সবই গর্ভাবস্থায় নিরাপদ, তবে চিকিৎসকের পরামর্শ মাফিক ব্যবহার করাটাই বুদ্ধিমানের কাজ। নাম্বার 7, অ্যালবেন্ডাজল। এই অ্যালবেন্ডাজল ওষুধটি সাধারণত যাদের পেটে অতিরিক্ত মাত্রায় কৃমি থাকে তাদের দেওয়া হয়, তবে এটি গর্ভাবস্থায় নারীদের জন্য নিরাপদ নয়। এটি গর্ভাবস্থায় খেলে বাচ্চার সমস্যা দেখা দিতে পারে, এমনকি গর্ভবতী নারীদের ভ্রূণ নষ্ট হয়ে যেতে পারে, যার কারণে পরবর্তীতে সে আর গর্ভধারণের সক্ষমতা হারিয়ে ফেলে। তো এই ছিল গর্ভাবস্থায় নারীদের ওষুধ নিয়ে বিস্তারিত সকল তথ্য ও উপাত্ত। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই সম্পর্কে যদি কোনো তথ্য জানতে চান তাহলে এরকম আরও ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখে জানতে পারবেন। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন। ধন্যবাদ। সুস্থ ও সবল